শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। বৃহস্পতিবার রাত থেকে ইন্টারনেটবিহীন দেশ, যে জ্বালাও পোড়াও এর কার্যক্রম শুরু করেছে। পরিস্থিতি এড়াতে কড়া পাহারায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারকৃতদের মধ্যে বেশিরভাগই বিএনপি জামায়াতের নেতাকর্মী। দেশ জুড়ে চলছে কারফিউ, ইন্টারনেট সেবা বন্ধ থাকায় রিচার্জ করা যাচ্ছে না প্রিপেড মিটার। পুলিশ সদস্য আহত হয়েছেন 1117 জন। কিছু দিন থাকে যেগুলো খুব বেশি উচ্চস্বরে কিছু বলে না, তবে চুপচাপ থেকেও রেখে যায় গভীর দাগ। 2024 সালের 22 জুলাই ছিল ঠিক তেমনই এক স্তব্ধ নীরব দিন। আগের দিনের তুলনায় ঢাকার রাস্তায় হয়তো গুলির শব্দ শোনা যায়নি, কিন্তু হাসপাতালের করিডোর আর মর্গের তালিকা ছিল আরও দীর্ঘ। সেদিন রাজধানী ঢাকার পরিবেশ ছিল অপেক্ষাকৃত শান্ত। আগের কয়েকদিনের সংঘর্ষ আর উত্তেজনার পর যাত্রাবাড়ির মতো স্পর্শকাতর এলাকাও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল। আগের মতো পুলিশের অবস্থান থাকলেও নতুন করে আর কোনো বড় সংঘর্ষের খবর আসেনি। জাতীয় দৈনিকগুলোর ভাষায় নতুন সংঘর্ষ নেই, তবে উত্তেজনার রেশ রয়ে গেছে। কিন্তু এই শান্ত পরিবেশের আড়ালে হাসপাতালগুলোয় চলছিল একের পর এক মৃত্যুর মিছিল। মাত্র এই দিনেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান 5 জন আহত শিক্ষার্থী। এর বাইরে পুরনো মৃত্যুর খবরও ধীরে ধীরে সামনে আসতে থাকে। নারায়ণগঞ্জে উদ্ধার হয় 3 জনের মরদেহ, যাদের হত্যা করা হয়েছিল 2 দিন আগে। মিটফোর্ড হাসপাতালে আগে থেকে পড়ে থাকা 4টি মরদেহের পরিচয়ও এদিন নিশ্চিত হয়। একজন পুলিশ সদস্যের মৃত্যুর তথ্য প্রকাশ্যে আসে। সব মিলিয়ে মাত্র 6 দিনে প্রাণ হারিয়েছে 187 জন। একটি আন্দোলনের প্রেক্ষাপটে যা দাবি করেছিল ন্যায্যতা আর সমান অধিকারের। রাজপথ শান্ত হলেও রাতের আধারে শান্তি ছিল না। চলছিল পুলিশি অভিযান। রাজধানী ও জেলা শহরগুলোতে ব্লক রেইডের মাধ্যমে ছাত্র, যুবক, এমনকি বিরোধী রাজনীতিকদের আটক করা হচ্ছিল। পুলিশের নিজস্ব তথ্যেই বলা হয় 17 থেকে 22 জুলাইয়ের মধ্যে গ্রেপ্তারের সংখ্যা 2000 ছাড়িয়ে গেছে। আর আন্দোলনের সবচেয়ে স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়ায় 4 নিখোঁজ সমন্বয়কের খবর। নাহিদ ইসলাম ফিরে এলেও তখনও খোঁজ মেলেনি আসিফ মাহমুদ, আব্দুল কাদের, আবু বাকের মজুমদার ও রশিদুল ইসলাম রিফাতের। তাদের সন্ধান চেয়ে দেওয়া হয় 24 ঘন্টার আলটিমেটাম। বলা হয় যদি খোঁজ না মেলে তবে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, এমনকি বাসাবাড়ির সামনেও কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ করা হবে। এইসবের মধ্যেই আসে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতের নির্দেশ অনুযায়ী কোটা সংস্কার সংক্রান্ত প্রজ্ঞাপন অনুমোদন দেন। সেখানে স্পষ্ট করে বলা হয় 93% পদ থাকবে মেধার জন্য, আর বাকি 7% ভাগ হয়ে যাবে মুক্তিযোদ্ধা পরিবার, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যে। নারীদের জন্য সংরক্ষিত কোটা ও জেলা কোটা দুটিই বাতিল হয়ে যায় এই প্রজ্ঞাপনের মাধ্যমে। 22 জুলাইয়ের দিনটি হয়তো আর কোনো সংঘর্ষ আনেনি, কিন্তু রেখে গেছে আরও কিছু নতুন প্রশ্ন। রাষ্ট্র, ছাত্র সমাজ আর জনগণ, এই 3 পক্ষই যেন একে অপরের দিকে তাকিয়েছিল নতুন চোখে। কেউ আশা করেছিল সমাধানের, কেউ খুঁজেছিল নিখোঁজ বন্ধুকে, কেউ আবার শুধু শোক গিলেছিল নীরবে। 1 বছর পর এই দিনে দাঁড়িয়ে উপলব্ধি হয় 2024 সালের 22 জুলাইয়ের নীরব দিনটি ইতিহাসে জায়গা করে নিয়েছে। কারণ সব সময় গুলি আর আগুনের শব্দ নয়, কখনো কখনো সবচেয়ে ভারী হয় নীরবতা। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।